ছজন আছে। বাচ্চা শিশু বাচ্চা বড় পুরুষদের নাই বড় বড় বড়দের নাই বড় পুরুষ নাই বাচ্চা আর মহিলা আছে 5 জন তাই তো এই কোটা পেরি যে মারা গেছে ওর আধার কার্ডটা দেখে আধার কার্ডটা দাও তো আধার কার্ডটা দাও ফুচকা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এক পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম মোড় এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় সকলকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে হাসিনা খাতুন নামে এক কিশোরীর মৃত্যু হয়। বাকি অসুস্থদের চিকিৎসা চলছে। আমি জিজ্ঞেস করব আমার একটা ভাগ্নে দক্ষিণ গ্রাম থেকে, নাম জানি না, ওনার দোকানের নাম জানি না, ফুচকা নিয়ে এসেছিল। এবারে ভাগনাটা সবাইকে মানে ভাগযোগ্য দিয়েছিল, যে কজন খেয়েছিল সেই কজন ফুচকা খেয়ে সবাই অসুস্থ। আর এই বাচ্চা মেয়েটা রাত 3টার সময় মারা যায়। অসুবিধা জ্বর হচ্ছিল আর পাতলা পায়খানা আর গা হলুদ হয়ে যাওয়ার মতো হয়েছিল। আমাদের ওখানে মোটামুটি 10 জনই অসুস্থ, আরো কোনো ফ্যামিলি আর মানে কোনো অসুস্থ নাই। এই পর্যন্ত বক্তব্য। বাড়ি আমার হাজিপুর। কবে ফুচকাটা পরশু রাত্রে নিয়ে এসেছিল। কোথা থেকে নিয়ে দক্ষিণ গ্রামের মোড় থেকে। বাড়িতে খেয়েছিল। আমি যেটুকু শুনলাম আর কি, মানে আমি তো যাই না, আমার ভাই নিয়ে গিয়েছিল। বাড়িতে যেটুকু গাইছে, হ্যাঁ সেটা আমার ভাইজি হাসিনা বিবি, হাসিনা খাতুন। আমার নাম জামারুল শেখ। আপনারা কি থানায় কোনো কমপ্লেইন জানিয়েছেন? থানায় কমপ্লেইন দিয়েছিল, থানাতে খবর পেয়ে এসেছিল, পুলিশ এসেছিল, বিডিও সাহেব এসেছিলেন, এখনো মনে হয় আছেন বিডিও সাহেব। হাসপাতালে কতজন ভর্তি হয়েছে? এখন মোটামুটি আমাদের তো মোটামুটি 7-8 জন আছে। সবাই বাচ্চা আছে, বড়ও আছে, একটা ডেলিভারিও আছে। কি নাম কার? কি আছে ভর্তি? আমার নাম জামারুল শেখ। হ্যাঁ, রহমান শেখ। জামারুল শেখ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গ্রাম মোড়ে সিএসপি ব্যাংকের পাশের এক ফুচকা বিক্রেতার কাছ থেকে 100 টাকার ফুচকা কিনে বাড়িতে নিয়ে আসা হয়। পরে পরিবারের সকলে মিলে সেই ফুচকা খান। অভিযোগ, ফুচকা খাওয়ার প্রায় 2 ঘন্টা পর থেকেই একে একে সকলের পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। দ্রুত তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা খাতুনের মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ মেডিকেল টিম আজ গ্রামে পৌঁছে তদন্ত শুরু করেছে। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে খাদ্যের নমুনাও সংগ্রহ করে হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে মল্লারপুর থানার পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা জানতে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে। দক্ষিণ গ্রামের মোড়ে ফুচকা বিক্রি করে নিয়ে আমার ভাই নিয়ে এসেছিল, বাড়িতে দিয়েছিল। বাড়িতে যে যে খেয়েছে তাদেরই ওই রকম হয়েছে। আর 2 নম্বর কথা, এইটা খেয়ে বেশি মারাত্মক হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এইটা আমার মা আছে, আমার ভাবি আছে, আমার ভাইজি আছে, সব ভর্তি। ওই খেয়ে ওই রকম হয়েছে, পায়খানা হয়েছে, বমি হয়েছে, আর একদম জ্বর হচ্ছে, আর দাঁড়াইতেই পারছি না। আপনার কি নাম? আমার নাম সাবিনা বিবি। আপনার ভাবির নাম যে ভর্তি আছে? নার্গিস বিবি। কতজন আছে ভর্তি? আমাদের ওখানে 3 জন আছে। আমার মা, আমার নিজের লোক 3 জন আছে, আর আমাদের গ্রামের আরো আছে। আর কি আছে আপনাদের?